Good morning friends, welcome to another vlog. आज শনিবার এখন ডিউটিতে যাওয়ার পালা। ছেলে সকাল সকাল চলছে। মা দিল ইচ্ছাটা আবার দিল। এটা কিতা বানাইছো? বানালে কেন? না বুঝলাই একটু কিছু দিতাইনি না না পাত দিতাম দিল দিল ইচ্ছাটা দিল। আজকে ওয়েদারটা খারাপ নাই গো মা, আজকে আর মনে হয় ঠান্ডা কাটি দিব। আজকে একটু গরম গরম লাগে এখন না এখনো কুয়াশা দিত না। কালকে বিলের বেচে কি হয়েছিল? বিলের বেচে কি হয়েছিল? তো বড়টা লেগে গেছিল গিয়া মানে আর তো সারাই ডাকি জমিয়ে করতে আর এখন রাত্রে সকালে কিন্তু ইয়ে কটা কিছু খাই না বাদ দিয়ে তো কোনো বাদ দিয়ে খাইছিলা আপনার দেখে দৌড়িয়ে বাতি খাইছি দৌড়ে এইটা খাওয়া সে দেখি তারা সাপ লিপি তারা সাপ ঠিক নেই তো সিমিটা পেলাম গানি এটা সকালে অনেক একলগে ঘুমাইন কত সময় ঘুমাইন গিয়া মামা দিলা ওরকম দিল বেরোয় যাবো নাইলে আমার এটা রসি দিয়ে কি ইয়ে রসি নি এটা কালকে আর ফ্লেক্স টাঙ্গানি নি সাদা রশি দাগ পড়ে যায়। আমি কইছিলাম কালারিং রশি। কালারিং পাইছিলাম আমি তো সকালে খুব বাজার গেলাম তখন বাবাই কইলি চইন তাই সুশান্তরন থেকে আনিলি চইন না না আগে যখন ফোন করছে তখন কইছেন তান কইলি চইন এরপরে কইছেন তান আনিলি চইন। আজকে সান্দা কাটার একটা স্যুপ গেল 12:30 বেরিয়া বাসু রেডি করা হয়েছে নি আইসক্রিম না বাবা এটা কি এ মুখে দে না আইসক্রিম খাই বুধ দিয়েছ কিতা কর ভাই যত লম্বা খেলা চলে নিব কত হয়েছে কত হয়েছে ভাই কত হয়েছে ইন্ডিয়া কত করছে ইংল্যান্ডে ব্যাটিং চলেননি কত হয়েছে 78 না 82 কত পারে কত পারে 9 পারে 5টা গেছে কেন কেমন গায়ে উঠিল এ ভগবান তো হারি গেছে। আমি ভুলে গেছি খেলা যে আজকে আসিল 78 for 5 হয়ে গেছে ইন্ডিয়ার বাপরে। কতবারে 78 হয়েছে 9 বারে 9 নং 81 9 থেকে একটু আসবে তো রান রেট খারাপ আছিল না কিন্তু উইকেট তো পড়ে গেছে। বাবা তুমি কি করছো গো? তুমি বেচারাটা কালকে কিতা দিবা? আমার এটা বানাতে হবে না একটা কি চকলেট আমি একটা কি চকলেট আবু আগে আবু না আলপনা লাগে না খালি ময়দা দিলে আলপনা লাগে আলু আলু করতে পারো সুন্দর করে ফুল লাগাই আবার সুন্দর লাগবে কত টাকা দিলে গুনানি লেগে না
তো লম্বা বানাইছো, তো লম্বা লাগি যাবনি। হ্যাঁ 3 পিস নেই, ওগুলো দিলে এবার পাঠিয়ে দিব না। এটাও তো ঠিক। টিফিন লইছে টিফিন। হুম Quitar os bits. ¿Qué? আমি আজকে খেলা আসল পুরা ভুলে গেছি, খেলা যে আসল পুরা ভুলে গেছি। ঢুকাইতে লাগবে তো, ঢুকাইতে লাগবে। গেপট ঢুকাইতে লাগবো তো প্রথমটার মধ্যে, ওটা তো দিছে দোকানের লাগিয়া। তার লাগে বাসন লাগে। তো ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার সেকেন্ড টি-20 ম্যাচে জাস্ট এখন শেষ হলো সেকেন্ড টি-20 ম্যাচটা। ভারত 1 উইকেটে জয়ী হয়েছে, মানে লাস্ট উইকেটে নামতে হয়নি। লাস্টে অ্যাকচুয়ালি ইংল্যান্ড প্রথম ব্যাটিং করতে নেমে 166 রান করেছিল ইংল্যান্ডের ব্যাটাররা। আর আমি পুরো ম্যাচটা দেখিনি, দেখা হয়নি, আমার সম্ভব হয়নি। আখড়ার চাঁদা কালেকশনের জন্য বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ভুলেও গেছিলাম যে আজকে একটা ম্যাচ রয়েছে। তারপর যখন আমি ঘরে ফিরলাম, ঘরে ফিরে দেখছি আমার ভাই খেলাটা দেখছে। তো তখন ওকে জিজ্ঞেস করলাম যে ভারত কত মানে খেলা চলছে নাকি, ও বললো হ্যাঁ খেলা চলছে। আর আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। তারপরে জানলাম যে ইংল্যান্ড 166 রান করেছিল প্রথম ব্যাটিং করতে নেমে। আর আমি যখন প্রথম খেলাটা দেখতে শুরু করি তখনই হার্দিক পান্ডিয়া আউট হয়েছিল। 90-92 রান এরকম ছিল ইন্ডিয়ার। তার মানে টার্গেট আরও প্রায় 70 রানের দরকার, 70-80 রানের দরকার। একদিকে তিলক বর্মা ছিল, আর অন্যদিকে আমি যখন খেলাটা দেখতে শুরু করি তখন ওয়াশিংটন সুন্দর আসে। ওয়াশিংটন সুন্দর মোটামুটি ভালোই খেলে, কিন্তু ও আউট হয়ে যায়। তিলক বর্মা অন্যদিকে টিকে থাকে। তারপরে তিলক বর্মার পর ওয়াশিংটন সুন্দরের পর ব্যাট করতে নামে অক্ষর প্যাটেল, কিন্তু একদম বাজে একটা শট মেরে ও আউট হয়ে যায়। এরপরে অর্শদীপ আসে, অর্শদীপও আউট হয়ে যায়। না, অর্শদীপ বাজে শট মারে আউট হয়। মোস্ট প্রবাবলি ঠিক আছে, অর্শদীপ একটা বাজে শট মেরে আউট হয়। তারপর লাস্টে রবি বিষ্ণয় আর তিলক বর্মা ম্যাচটা জিতিয়ে নেয়। একসময় মনে হচ্ছিল যে ভারত বোধহয় ম্যাচটা আর জিততে পারবে না, কিন্তু তিলক বর্মার যে সেই যে জোফরা আর্চারের একবারে পাশাপাশি দুটো 6 মারে, তারপরেই বোঝা যায় যে ম্যাচটা হয়তো ভারত জিততে পারবে। এবং অবশেষে 4 বল বাকি থাকতে তিলক বর্মার হাত ধরে ম্যাচটা ভারত জিতে নেয়। বেশ ভালোই। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার টি-20 দলটা কিন্তু টেস্ট বা ওডিআই থেকে অনেক ভালো। এই দলটার খেলা অনেক ভালো লাগে। দেখা যাক আগামীতে কী খেলে ইন্ডিয়া। থ্যাংক ইউ, গুড নাইট।